কিছু কিছু মানুষের হাবভাব দেখে মনে হচ্ছে যে তারা মনে হয় এখনই এমপি হয়ে গেছে। আর সেই এমপি হওয়ার যে সেই সুখ, সেই সুখটা পাচ্ছে তারা। তো ব্যাপারটা হয়েছে যে সুখে থাকা তো ভালোই, বিগত 17 বছরে আওয়ামী লীগের শাসনামলে যাদের আমরা ইঁদুরের মতন পড়ে থাকতে দেখছি, এবং সে আম, তাদেরই আমি এখন দেখছি যে কোনো না কোনো কারণে তারা হলো বাঘে রূপান্তরিত হয়ে গেছে। তো কথা হইলো যে এরা আসলে কারা, এদের যে চরিত্র, সেই চরিত্র আসলে কতটুক বিএনপির যারা আছে তাদেরকে ধারণ করে, বা বেগম খালেদা জিয়া যেই ধরনের রাজনীতি বিনিময় করতে চেয়েছে। আমি কয়েকদিন আগে দেখলাম যে বিএনপির একজন সেন্ট্রাল নেতা সে বলছে যে সংবিধান পরিবর্তন করতে চাই, অমুক 71-এর চেতনা বা নানান রকম চেতনা এনে মিলিয়ে ফেলেছে। তো যারা এটা করে তারা হলো আম, তাদের ধ্বংস হতে হবে, বা তারা খারাপ লোক, এরকম কিছু বললো। কিন্তু তারও অবশ্যই মাথায় রাখা উচিত ছিল যে বেগম খালেদা জিয়া বলেছিল যে সময় যদি আসে তাহলে এই সংবিধানকে ছুঁড়ে ফেলতে হবে। তো তাতে আসলে কি হবে? সংবিধানটাকে ছুঁড়ে ফেলতে চাচ্ছি কেন? কারণ এই সংবিধানটাকে বিকৃত করে ফেলা হয়েছে, যার কারণে আমরা যেই ধরনের কাঠামো, আইন এবং ব্যবস্থাপনা চাই সেইটা এই সংবিধানের মাধ্যমে কখনোই সম্ভব না। তাহলে কি করতে হবে? তাহলে মানে হলো নতুন করে সংবিধান লিখতে হবে, আইন প্রণয়ন করতে হবে, এবং মানুষের জন্য, মানুষের সুবিধার জন্য যুগোপযোগী যে ধরনের আইন এবং কাঠামো এবং ব্যবস্থাপনা করার দরকার, যেই ধরনের সংবিধান লেখার দরকার, সেইটা কিন্তু এখন সময়ের দাবি। আর এই জন্যই হলো আসলে মূলত গণভোটের বিরুদ্ধে বিএনপির অনেক নেতারাই কথা বলছে, এবং তারা যে গণভোটের ন্যায়ের পক্ষে তারা অনেক কথাই বলছে। তারা কি মানে বিএনপির যে সেন্ট্রাল এবং রাজনৈতিক দল হিসেবে বিএনপি যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের বিপরীতে কথা বলছে আসলে কেন? তো এই যে সার্বিক বিষয়গুলো নিয়ে আমরা ভাবি আসলে এরা কারা, মানে এরা কি চায় এরা।